ये हो क्या रहा है मुझे? पहचाना मुझे स्पाइडी? मैं होश खो बैठता हूँ, मेरा खुद पे काबू नहीं रहता। ये जो भी है मुझे আমার আগের ভিডিওগুলোতে তুমি দেখতে পাবে যেখানে আমি পুরো গল্পটা বলেছি, সেখানে আমাকে অনেকে অনেক কমেন্টসে অনেক কিছু বলেছে। তো যখন ট্রেলারটা এলো আমার গল্পের সাথে কিন্তু ট্রেলারটা মিলে যাচ্ছে। তো যাই হোক, তো আমি যেটা প্রেডিক্ট করেছিলাম বা যেটা বলেছিলাম গল্প সম্বন্ধে, বা যেটা কানাঘুষো বেরিয়েছিল যে কিছু মানে লিকড ফুটেজেস বা লিকড স্টোরি, তো সব মিলিয়ে আমি একটা স্টোরি আর্ক দিয়েছিলাম এবং সেই দিকেই যাচ্ছে যে ট্রেলারটা বেরিয়েছে। এবং সেখানে হাল্ককে দেখিয়েছে এবং এখানে হাল্ক তো বিভৎস একটা স্যাভেজ হাল্ক হচ্ছে, যে বিশাল বড়। এতদিন অবধি এমসিইউতে যে হাল্ক এসেছে ওই আমাদের পুরনো ইনক্রেডিবল হাল্ক ছাড়া, তারপর থেকে যে হাল্ক এসছে, এবং মাঝখানে রগনারকেও একটু হাল্ক সেই দৈত্যর চেহারা নিয়েছিল, এবং তার আগে তো অ্যাভেঞ্জার্সের ছিলই, কিন্তু তারপরে তো প্রফেসর হাল্ক হয়ে যায় এবং সে হাল্ক একদম তার প্রপার ভার্সন থেকে কি বলবো একদম নর্মালাইজড হয়ে যায়। কিন্তু এবারে কিন্তু সে আরো বেশি জায়েন্ট হিসেবে আসছে এবং তার হাইট কিন্তু বাড়ছে, কারণ এখানে হাল্ক আমরা জানি যত রেগে যায়, যত ক্ষেপে যায়, তত বাড়তে থাকে। তো সেই জিনিসটা এখানে দেখিয়েছে এবং স্যাভেজ হাল্ক হিসেবে আসছে। এবং সোনি যেটা তাদের অফিসিয়াল পেজে বাই মিস্টেক হতে পারে বা ইচ্ছাকৃত হতে পারে, তো সেটা রিভিল করে ফেলেছে, যেটা আমি অনেক আগেই আমার পেজে বলেছি, আমার আগের টপিকে বলেছি, গল্পে মানে ভিডিওতে বলেছি, যে গ্রে হাল্ক এখানে আমরা দেখতে চলেছি এবং এখানে সেই গ্রে হাল্ককে দেখিয়ে ফেলেছে। তো গ্রে হাল্ক অ্যাকচুয়ালি গ্রিন হাল্ক থেকেই মার্ক রাফেলো আরও খেপে গিয়ে ও গ্রে হাল্কে পরিণত হবে। এবং এটা একমাত্র এই রেজে পরিণত হওয়ার কারণের পেছনে যে কোনো দুজন মানুষের মধ্যে একজনের কাজ হতে পারে। এক হচ্ছে জ্যাকেল, এখানে আমার ধারণা যে জ্যাকেল এখানে ইনসাইড যে মানে রুমার্স বলতে পারো বা ইনসাইড যে নিউজ বলতে পারো, যে এখানে জ্যাকেল কিন্তু মেন ভিলেন, যাকে কোথাও কোনোভাবেই দেখানো হয়নি। অনেককে দেখিয়ে দিয়েছে, টুমস্টোনের গলা বলে দিয়েছে, মানে ভয়েস শুনিয়ে দিয়েছে, বা টুমস্টোন আছে কনফার্মেশন করে দিয়েছে। এখানে র্যামরডকে দেখিয়ে দিয়েছে টিভি স্পটে, এছাড়া বুমেরাং, তারপরে স্করপিয়ন, তারপরে ট্যারেন্টুলা, সবাইকে দেখিয়ে দিয়েছে। এবং আমাদের সেরিসিংকে একটা মিউটেন্ট ক্যারেক্টার হিসেবে দেখাচ্ছে, যে কিনা আমার ধারণা জিন গ্রে। তো এই জিন গ্রে আর জ্যাকেল, এদের মধ্যে যে কোনো একজন, কারণ জ্যাকেল আমার ধারণা এখানে মেন ভিলেন হিসেবে কাজ করবে। তো এই জিন গ্রে আর জ্যাকেল যে কেউ এই হাল্ককে, এই গ্রে হাল্কে পরিণত করেছে। এছাড়া আরও যে ছোট ছোট লিক বেরিয়েছিল বা লিক বেরিয়েছে, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা ম্যান স্পাইডারকেও দেখতে চলেছি, কারণ এখানে যে টম হল্যান্ডের পিটার পার্কার, সে কিন্তু অর্গ্যানিক ওয়েব ছাড়ছে এবং সেখানে সে পুরোপুরি আস্তে আস্তে নিজের ক্ষমতা, তার মিউটেন্ট মানে ডিএনএ চেঞ্জ হয়ে চলেছে এবং সে সেই কারণেই আমাদের ব্রুস ব্যানারের কাছে হেল্প চাইতে গেছিল। তো দেখা যাক সেই দিকে যায় কিনা। এছাড়া অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে যে বিশাল বড় একটা লিগ বেরিয়েছে, তার একটা ছোট সেই ফুটেজ বেরিয়ে গেছে, যেখানে পুরো একটা টিম আপ হচ্ছে, যেখানে পুরো ওই এক্সম্যানশনে, যেটা আমরা অনেক কাল আগে সেট ফটোজ লিক হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে মানে সেন্টিনেলসগুলো মানে নীল রঙের, ওটা তো ভিএফএক্স করা হবে, তাই জন্য নীল রঙের সেন্টিনেলস, কারোর হাফ বডি, কারোর ফুল বডি, কারোর মাথা কাটা সব পড়ে আছে, এরকম বড় বড় জায়েন্ট দৈত্য সব পড়ে আছে, একটা প্রপস আইটেম টাইপের সেইটা বানানো হয়েছিল এবং সেটা লিক করে যায়। এবং সেই জায়গাতেই এক্সম্যানের যখন ট্রেলারটা আসে, মানে অ্যাভেঞ্জার্সের এক্সম্যান পার্টের যে ট্রেলারটা আছে, সেখানে দেখিয়েছিল যে সাইক্লপস নিজের ভিজারটা ওপেন করছে এবং সেখান থেকে রে ব্লাস্ট হচ্ছে আর হচ্ছে, এবং পেছনে সেন্টিনেলসের ফুট স্টেপ বা সেন্টিনেলসদের দেখা যাচ্ছে। এই পার্টিকুলার যে লিক ফুটেজ, সেখানে কিন্তু প্রপারলি সেই হিরো মোমেন্ট তৈরি হচ্ছে, যেটা অ্যাভেঞ্জার্সের প্রথম ফিল্মটায় দেখিয়েছিল, যে সবাই মিলে একটা 6 জনের যে ওজি অ্যাভেঞ্জার্স ছিল, তাদের যে হিরো মোমেন্ট তৈরি হচ্ছিল, ক্যামেরা রাউন্ড করে ঘুরছিল, ঠিক সেম জিনিস ক্যামেরা রাউন্ড করে ঘুরছে। সেখানে আমরা সাইক্লপসকে দেখতে পাচ্ছি, সেখানে আমরা বিস্টকে দেখতে পাচ্ছি, সেখানে আমরা মিস্টিককে দেখতে পাচ্ছি, সেখানে আমরা মিস্টার ফ্যান্টাস্টিককে দেখতে পাচ্ছি, গ্যাম্বিটকে দেখতে পাচ্ছি, আমরা সেখানে স্যাংচিকে দেখতে পাচ্ছি, এছাড়া ইয়েলেনাকে দেখতে পাচ্ছি, এবং আরো ক্যারেক্টার ওখানে রয়েছে, যেখানে নাইট ক্রলারকে দেখতে পাচ্ছি। তো সবাই মিলে এখানে ঘিরে দাঁড়াচ্ছে এবং থর আর আমাদের স্টিভ এসে মাঝখানে দাঁড়াচ্ছে, এবং ডক্টর ডুম যে কিনা নিজের পাওয়ার দিয়ে সেন্টিনেলসকে তুলে ধরছে এবং সেন্টিনেলসরা অ্যাটাক করছে। এই ফুটেজটা কিন্তু লিক হয়ে গেছে এবং এটা কোনো এআই বেসড লিক নয়, কারণ মার্ভেল কিন্তু এই লিক ফুটেজগুলোকে
মানে টেক ডাউন করছে এবং কপিরাইট ক্লেম দিয়ে টেক ডাউন করছে। তো বোঝাই যাচ্ছে কেন কপিরাইট ক্লেম দিয়ে টেক ডাউন করছে। তো দারুণ হতে চলেছে গল্পটা, এবং অ্যাভেঞ্জার্সের ডুমসডের গল্পও আমার আগের ভিডিওতে আমি বলে রেখেছি যে গল্পটা কী ধরনের যেতে চলেছে এবং কী দেখাতে চলেছে। ছোট করে আমি বলে দিচ্ছি যে এটা একটা 3টে ইউনিভার্সের গল্প, যেখানে কলিশন হচ্ছে। যে 3টে ইউনিভার্স হচ্ছে, একটা হচ্ছে টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান ইউনিভার্স, দ্বিতীয় হচ্ছে এক্সম্যানদের ইউনিভার্স যেটা আমরা 20th সেঞ্চুরি ফক্সে, এছাড়া আমাদের প্রপার 616 MCU ইউনিভার্স। এই 3টে ইউনিভার্স কলিশন হচ্ছে। এই কলিশনের উপরেই বেস করে এই আমাদের অ্যাভেঞ্জার্স ডুমসডে। কমিক্সে দেখিয়েছিল যেমন অ্যান্টিমনিটর দিয়ে একটা উইপন তৈরি করা হয়, যেখানে অন্য গ্রহের, অন্য আর্থকে ধ্বংস করে দেওয়ার প্রবণতা ছিল। এখানে কিন্তু সাইক্লপস সেই ধারণাটা এবং সেই জিনিসটা সাইক্লপস করছে, এবং সে বহু ইনকারশন থেকে নিজের ওয়ার্ল্ডকে, নিজের আর্থকে বাঁচিয়েছে। সে এখানে প্রচুর আর্থকে সে নিজে একা ধ্বংস করেছে, কারণ সে এখানে অন্য আর্থকে ধ্বংস করলে তবেই সে নিজের আর্থ বাঁচতে পারবে। এই একটা ঘটনা, মানে এর ওপরেই বেস করে কিন্তু স্টোরি লাইনটা। তো এখানে সেই যুদ্ধটা নিজেদের মধ্যে মারপিট, এবং সেখানে ডুমস কিভাবে সবাইকে পরিচালনা করবে এবং লাস্টে গিয়ে কিভাবে একটা ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি হবে, সেই নিয়েই গল্পটা। তো তোমরা বলো অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়েও তোমরা কতটা এক্সাইটেড? আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি ভিডিও দিলেই তোমরা অবশ্যই জানতে পারো। তো আমার চ্যানেলের নাম মনে রেখো বংশু। এছাড়া আমার পেজটিকে ফলো করে রাখতে পারো, যেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ইনস্টা, ফেসবুক আর থ্রেডসে অ্যাভেলেবেল আছি, যেখানে আমি নিত্য কিছু না কিছু টপিক নিয়ে কথা বলতে থাকি। তো আবার দেখা হবে স্ক্রিনের এবারে বংশুর সাথে। ততক্ষণের জন্য বাই।